শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 8টা। ঘুমের থেকে না উঠে সমস্ত বাসি কাজ কর্ম সেরে চলে এসেছি ডোডোর এই জলের বোতলটা ফোটাতে। এই জলের বোতলটা তো তোমরা দেখেইছো, 2-3 দিন আগে ডোডোর পাপা এনে দিয়েছিল। তো সেই জলের বোতলটা না নতুন আছে, তো সেটা একটু ধুলাম, ভালো করে ক্লিন করলাম, তারপরে একটু ফুটিয়ে নিলাম, তাহলে ভেতরের যা জামসগুলো থাকে সেগুলো একবার তোমার বাইরে বেরিয়ে আসে। তো তারপর ডোডোকে দোলনায় বসিয়ে একটু জল খেতে দিলাম, আর ও দেখেছো কতটা খুশি জলের বোতলটা হাতে পেয়ে। ওদিকে দিয়ে সমস্ত সকালের বাসনগুলো সব মেজে ফেললাম। মানে এটা সকালে মানে ভাত খাওয়ার যে বাসনটা হয় সেইটা, একদম সকালের বাসি বাসনটা কিন্তু এটা নয়। তো বাসনগুলো সমস্ত নিয়ে এসে তারপর কিছু রাখবো ঘরে আর কিছু রাখবো রান্নাঘরে। আর জানো তো বন্ধুরা, একা হাতে সংসারের সমস্ত কাজ কর্ম সামলাতে হয়, তার সাথে ছোট ছেলে মানুষ করা, রান্না করা, সংসারের সমস্ত A to Z কাজ, তারপরে তোমার থাকে সোশ্যাল মিডিয়া, ভিডিও এডিটিং, ভিডিও আপলোড, এগুলো তো হাজারো চিন্তা মাথার মধ্যে ঘুরে ফেরে। তাও কিন্তু সংসারের সমস্ত কিছু দায়িত্ব নিয়ে একা হাতে সেরে ফেলার চেষ্টা করি প্রত্যেক দিন, প্রতিনিয়ত। তো এদিক দিয়ে ডোডো জানো তো একটু এখন খেলাধুলা করছে, সেই ফাঁকে আমি ঝটপট করে রান্নাবান্নাটা সেরে নিচ্ছি। আর শাশুড়ি মা শ্বশুর মশাই গেছেন ডাক্তারের কাছে। আমার শাশুড়ি মায়ের তো পায়ে ব্যথা হয়েছিল, তো সেটা বলছে নাকি চিরফাত ধরেছে, সেই কারণে পাটা প্লাস্টার করা হবে। তার জন্য ওনারা গেছেন তোমার ডাক্তারের কাছে। আর এদিকে ডোডোকে নিয়ে একা হাতে সংসারের সমস্ত কাজ কর্ম সেরে নিচ্ছি। এদিক দিয়ে মাংসের আলুগুলো না সমস্ত কিছু ভেজে তুলে নিচ্ছি। আর জানো তো আজকে না সেরকম ভালো মাছ আসেনি বাড়িতে। ওই যেই দাদা মাছ আনে সেই দাদা না ভালো মাছ আনছে না কদিন ধরে। তাই আর কি ডোডোর পাপাকে বললাম অল্প একটু চিকেন নিয়ে আসো, আলু দিয়ে এক বেলার মতো খাওয়ার মতো করি। তো আমার কথা মতো আমার বরমশাই তোমার অল্প মতো চিকেন নিয়ে এসছে। তাও জানো তো দুবেলা হয়ে গেছে, কারণ কি বলতো এখন তো শাশুড়ি মা খেতে পাচ্ছেন না, তার সাথে উনি রাতেও একটু হলেও খেত, এখন কিছুই খাচ্ছেন না। তার জন্য কিন্তু তরকারি যেটুকুই করছি সেটুকুই রেখে যাচ্ছে, বা মানে কেউ একজন না খেলে যেটুকু তরকারিটা থাকে সেটুকু রয়েই যাচ্ছে। আর জানো তো কম কম করে করতে পারি না, যেরকমটা প্রথম থেকে করে এসছি সেরকমটাই সবসময় করি। আর কাঠের উনানে চিকেনের টেস্ট সবচেয়ে আলাদা হয় আমার মনে হয়। দেখবে তোমরা নিজেরাও কখনো যদি কেউ কাঠের উনানে রান্না খেয়ে থাকো তাহলে বুঝবে যে কেমন লাগে। কাঠের উনান বলতে কাঠের জ্বালানি, মানে পাতা উনান বা মাটির উনানের রান্না খেতে সত্যি কথা খুব টেস্ট। গ্যাসের রান্নার থেকে এই রান্নার চরম টেস্ট লাগে। তো হয়ে গেল রান্না বান্না, তরকারিটা আগে সেরে নিলাম, এরপরে লাস্টে একেবারে ভাত বসাবো। তো ভাতে যেন তো আজকে চাল ধুয়ে রেডি করে রেখেছি যাতে করে আমার তাড়াতাড়ি হয়ে যায়। ওই দিক দিয়ে ডোডোকেও স্নান করালাম, ঘুম পাড়িয়ে এদিক দিয়ে চলে এসেছি সমস্ত জামা কাপড়গুলো ধোয়া কাচা করতে। আর এইগুলো যেন তো কত জমে গেছিলো জামা কাপড়, তো সমস্ত কিছু মনে হচ্ছে যেন এক নিমিষে কেচে ফেলি, কিন্তু কেউ নাই বাড়িতে, একা ছোট ছেলে নিয়ে কাঁচা ধোয়া সমস্তটাই করতে পারবো না। ও আবার জানো তো ঘুমায় পুরো অনেকটা টাইম না, মানে একটু একটু করে ঘুমায়, একটু ওঠে আবার ঘুম পাড়াতে হয়, আবার উঠে আবার ঘুম পাড়াতে হয়, এরকম করেই ডোডোর কিন্তু সারাদিন চলতে থাকে। রান্না বান্না সমস্ত কিছু শেষ, আগেই ঘুম পাড়িয়ে ছেলেকে বাইরে চলে আসলাম তোমার এইসব জামা কাপড়গুলো সার্ফের জলে ভালো করে ভিজিয়ে রাখতে, তাতে করে যেন ময়লাটা অনেক সুন্দরভাবে ছেড়ে যায়। আর আমার কাঁচা ধোয়া করতে গেলেও জলটা কম লাগে আর অনেক
অনেকটা সুবিধা হয়। আর সঙ্গে সঙ্গে ভিজিয়ে রাখলে যেন জামা কাপড় থেকে ময়লা ছাড়েই না, তার সাথে কাচা ধোয়া করার সময় প্রচণ্ডভাবে কষ্ট হয়। তো এইগুলো সমস্ত কিছু শুকিয়ে রাখছি আর কেচে কুচে শুকিয়ে রাখছি। আর ওই দিক দিয়ে কিন্তু ভিজিয়ে রাখলাম, তারপরে এই দিক দিয়ে চলে এসেছি এই যে ঝাঁট ঝুট দিয়ে একেবারে বাদবাকি কাজ করব। তো উনানের শালটা ভালো করে সুন্দর করে তোমার ছাদ দিয়ে দিচ্ছি। তারপর উনানটা একটু ঠান্ডা হোক, লেপে নেবো। গরম গরম উনান তো লেপতে গেলে না হাতে একেবারে ছ্যাঁকা লেগে যায়। আর দুদিন ধরে রান্না করছি আর যেন তেল এসে ছিটকে ছিটকে পড়ছে, হাতে ফোসকা পড়ে যাচ্ছে, সেটাই না ভীষণ ভয় লাগে যে কি হবে। আমার ভীষণ ভয় লাগে এই গরম তেল বা গরম কিছু। তো এই দিক দিয়ে ঝাড়টাও দেওয়া হয়ে যাচ্ছে। তারপর চলে গেলাম একেবারে ব্ল্যাঙ্কেটটা রোদে ছিল, ওটাকে চাগিয়ে নিয়ে এসে ঘরে রাখবো। আর শীত তো চলেই গেছে, ব্ল্যাঙ্কেটটা এবার ভরে দেওয়ারই ইচ্ছা আছে। তো বন্ধুরা, ভিডিওটা তোমরা যারা যারা দেখলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে, আর যদি আমার ভিডিওটা তোমাদের আরও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিও, আমার নিত্যদিনের ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য। তো এই যে ব্ল্যাঙ্কেটটাও ঘরে রেখে দিই আর ভিডিওটাও শেষ করে দিই। তো বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে কোনো একটা নতুন ব্লগে। আর দেখেছো ব্ল্যাঙ্কেটটা সুন্দর করে ভাঁজ করে এই প্যাকেটটার মধ্যে রেখেছি। আর ডোডো এই ঢোলটা তো নিয়ে এসেছিলো দিব্যা বাড়ি থেকে, ঢোলটা বাঙ্কারে রেখে দিই, মাঝে মধ্যে বাজায়, সেই কারণে আর খুব একটা বের করিয়েও রাখি না, জানো বন্ধুরা।